কি করছো তুমি এখন? বাড়ি পরিষ্কার করছি। দেখছো বাড়ির মধ্যে আমাদের কত পালা পড়ে গেছে, এই আর পাতাগুলো উঠাচ্ছি। পাতাগুলো তুলছি। আর আমার দেখো গাছটা পুরো পালা কিছু নেই, পরিষ্কার হয়ে গেছে। আর সব পালা আমাদের বাড়ির মধ্যে পড়েছে। আর এই দেখছো সব সব শাক হয়েছে, এগুলো শাক, ধনে পাতা গাছ। আর এইগুলো আমরা এখন জল দেবো, অনেক রোদ দিয়েছে তাই রোদে শুকিয়ে গেছে মাটিটা, তো জল দিয়ে দেবো এখন আমরা। এই জন্য জল আনা হয়ে গেছে। এই দেখো এখানে আলু গাছগুলো কত সুন্দর হয়েছে, কচি কচি দেখাচ্ছে আলু গাছগুলো আমার। আলু গাছগুলো বড় হয়ে গেছে, মাটি দেওয়ার জায়গা না, কেন অনেক ঘন লাগানো হয়েছে তো সেভাবে মাটি দেওয়া হয়নি, তাই গাছগুলো পড়ে যাচ্ছে জল দেওয়া মাঠ থেকে। আর ওখানে আরও পুনকা শাক লাগিয়েছি। আর এই যেগুলো রসুন গাছ আমার ছোটো ছোটো হয়েছে এখনও, দেখছো মাটিটা ফেটে গেছে, এই জন্য জল দেওয়া হবে আজকে। সব শুকিয়ে গেছে, জল হবে করে জল দেওয়াও হয়নি, তো এই জল দেবো আমি। আর এদিকে শুধু ফুল চারা লাগিয়েছি। আর ওই দিকটা দেখছো, ওই দিকটা হচ্ছে লঙ্কা চারা। আর এদিকে দেখো কলমি শাক লাগিয়েছি, ছোটো ছোটো আছে এসব কলমি শাক। আর এই যেগুলো লাল শাক। আর এদিকে দেখো পালং শাক আছে, ওইদিকে মূলো আছে। এইখানে ফুল ছিল, ওই ফুলগুলো মরে গেছে। আর এদিকে একটা গেঁদা চারা আছে, কত সুন্দর ফুল ফুটেছে। এদিকে সব শাক আছে, শাকগুলো বড় হয়ে গেছে অনেক, তুলে তুলে কতগুলো খাওয়া হয়েছে আমার। দেখো এই জন্য একটু কেমন ফাঁকা ফাঁকা লাগছে, এগুলো কিছু শাক তুলে খাওয়া হয়ে গেছে আমার। আর এত শাকটা ঘন বেরিয়েছে যে তোরা যে শাকটা বেরিয়ে ছোটো ছোটো সেগুলো বড়ই হতে দিচ্ছে না, এই জন্য আমি শাকগুলো তুলে নিয়েছি। আর এই লাল শাক, এই পুনকা শাকে মিক্স করা আছে এখানে, বুঝতে পারি না বীজটা একসাথে মিক্স ছিল, একসাথে লাগানো হয়ে গেছে, বেরিয়ে গেছে। তো আমি হালকা করে কিন্তু জল দিয়ে দিচ্ছি, বেশি জল দিলে গাছগুলো আবার পড়ে যাবে, গোড়াগুলো মরছে। আর এগুলো ধনে পাতা, দেখো ধনে পাতাগুলো কত সুন্দর হয়ে গেছে আমার। অল্প অল্প করে এগুলো জল দিয়ে দিই, সব শুকিয়ে গেছে, যা রোদ দিচ্ছে এখন। আর পালংগুলো দেখো কেমন বেরিয়েছে, একদম ঘাড়ে মুড়ে চেপিয়ে গেছে সবাই। পালং আর মূলা একদম মিশে গেছে, গেছে কোনখান থেকে পালং কোনখান থেকে মূলা বোঝা যাচ্ছে এমন মনে হয়েছিল যেন মনে হয় হবে কি নেই গাছগুলো, আর এখন এমন বেরিয়েছে যে তুলতেও পারছি না, কিছু না। আর জল দিতেও অসুবিধা হয়, এবং খাবড়া খাবড়ে জল দিতে হয়, পা দিবে জায়গা নাই, কী করে জল ওই জল দিতেও কষ্ট। আর কি বলবো, সব শাক বেরিয়ে গেছে। এখন এলোভেরা গাছটা কি হয়েছে আমার, মরে গেছে, এত রোদ দিয়েছি জল দেওয়া হয়নি। আর এটা একটা অপরাজিতা গাছ, বেশি জল দিও না, বেশি জল দিও। আলু গাছলে এখন জল দেবো না, কেননা এরা একেই পড়ে গেছে। আমি এখন এই রসুনগুলো দিই, রসুন গাছের ওই গোড়াগুলো মাটিগুলো ভর্তি হয়ে গেছে। লাল ফুলটা কত সুন্দর লাগছে দেখো, এগুলো সব ফুটবে। আর দেখো কড়ি করে দিয়েছি। এগুলো কি হয়েছে, এগুলো পোকা কিরকম দেখাচ্ছে, এগুলো এগুলো ঠিকই আছে, কেমনই দেখাচ্ছে, পোকা পোকা মনে হয় বীজ হয়ে গেছে, ফুলগুলো ঝরে গেছে তো বীজ হয়ে গেছে। এই তো এটা হয়েছে দেখো, হচ্ছে এটা বীজ হবে, এটা ফুলটা যখন মরে গেছে। এদিকটা দেখো জল দিতে কত অসুবিধা হয়। এই দিকটা এদিকে আমার বেল গাছ হয়েছে, তো বেল গাছটা ঢাকায় দিচ্ছে আলু গাছে। এদিকে শাক বেরিয়েছে, শাকগুলো জল দিয়ে দিই। শাকগুলো কেমন এত ঘন হয়ে গেছে না যে কী বলবো, যারা তলে আছে তারা তলেই রয়ে গেছে, বাড়িতে আর পাচ্ছে না। আর এটা লঙ্কা কাটছি, আরও জন্মে আসতে এখানে না যাই আমি জল দিতে দিতে, শাক আর জল দেবো না, আমি লঙ্কা কাটাগুলো দিয়ে দিই। আর এগুলো লঙ্কা যারা লঙ্কা আছে, পেঁয়াজও লাগানো আছে, একটা দুটো পেঁয়াজও আছে। ফুল আছে তাই গেলে ফুল গাছে জল দেবো আমি। কত রকমের ফুল হবে, এই ছোটো ছোটো চারাগুলো লাগিয়েছি না, ফুল ফুটলে কত সুন্দর দেখা হবে। হ্যাঁ, আর পদিনা লাগা আছে, পদিনা গাছ, এটা পাথরকুচি নাকি নাম, এটা পাথরকুচি গাছ, এটা পদিনা গাছ। আর এটা একটা কত সামনে বড় বড় ফুল ফুটবে, রঙিন রঙিন ফুল হয়। আর এখানে দেখো এই ফুলটা, এই ফুলটা আলাদা, আর এই ফুলটা আলাদা, এটা বেগুনি কালারটা, এটা সাদার সাথে একটু আছে। অনেক রকমের ফুল হবে এখন, এগুলো ছোটো ছোটো আছে। আর যেগুলো হয়েছে সেগুলো দেখুন মরে গেছে। এই গাছটা যেমন কী হয়েছে, ঢুলিয়ে গেছে, কিছু নেই, এর বয়স হয়ে গেছে, এর দিন শেষ হয়ে গেছে। এবং যারা ছোটো ছোটো হচ্ছে তাদের এখন ফুল বেরোবে। তবে এই ফুলের গাছটা অনেক করে দিয়েছে, এরা সব ফুল ফুটবে। এই প্রথম ফুল দিল গাছটায়, আর এই গাছটা অনেক ফুল হয়ে গেছে, এই যে এরা এখন আছে, বাচ্চা আছে, আর এগুলো এখন ফুটবে। আর এই গাছটাও সে একই অবস্থা, এরও বয়স হয়ে গেছে। সাদা গাছটা অনেক সুন্দর দেখাচ্ছে না। তো আমার গাছে জল দেওয়া হয়ে গেছে, দেখছো সব ভিজিয়ে দিয়েছে, সব মাটিটা ভিজিয়ে গেছে।
শুকনো ছিল সেগুলোকে ভিজিয়ে দিই সব জল দিয়ে। আর এখানে মই ফটো তুলছি আমার ফুল গাছটাই। এগুলো আলু গাছগুলো একটু জল দিয়েছি, আলুগুলো গাছগুলো আরও ভিজে গেছে একদিকে। সব ভিজিয়ে দিই জল, এত জল দিচ্ছি না জলে সব পড়ে যায়। পালংগুলো কত সময় দেখাতে কচকচে সবুজ। চলো তাহলে এখানে বাই বাই, এখানে শেষ করলাম ভিডিওটা। আমার তো গাছে জল দেওয়া হয়ে গেছে। আচ্ছা ফটো তুলে কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবে কমেন্ট করে। বাই, দেখা যাচ্ছে পরের ভিডিওতে। তো দাও একটা কলাই দাও। লাও দেখো আমাদের সাইজ দেখো কলাই। দেখছো গাছে কত বড় বড় কলাই। এই কলাইগুলো কেউ দেখেও নাই মনে হয়। এটা অন্যরকম কি কলাই এটা। এই দেখো বীজগুলো দেখছো, হাইব্রিড বীজ দেখছো। আর তেমনি খেতেও লাগে ভালো। দেখছো কেমন, যেমন সে পাখির ডিম হয় না সেরকম লাগছে, ছিটকা ছিটকা। ভালো লাগে খেতে।